আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ডক্টর দেশের বাইরে থাকাতে বর্তমানে আমাদের অপারেশন বন্ধ আছে। 10 জুন থেকে আবার নিয়মিত শুরু হবে। অনেকে জানতে চাচ্ছেন অপারেশন ডেট আমরা এখন নিব কিনা। যে আমরা এখন ডেট বুকিং করব 10 তারিখের জন্য। আপনারা চাইলে বুকিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। অলরেডি আমাদের 10 তারিখে একজন, 14 তারিখে একজন, 11 তারিখে 2 জন, আমরা 4 জনের বুকিং পেয়েছি এবং অনেকেই বুকিংয়ের জন্য নক করছে। সো আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অনেকের প্রশ্ন থাকে অপারেশন করলে কয় টাকা খরচ হবে, খরচের বিষয় নিয়ে অনেকেই জানতে চান। আসলে বাংলাদেশে যেটা হয় যে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন রকম খরচ, এবং এই খরচগুলো তারতম্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে কাজের কোয়ালিটি, কাজের মান, কি কি সেবা দিবে, সেবার পরিধি, আপনার গ্রেড ইত্যাদি। তো আমরা অনুরোধ করি সবসময় আপনার সমস্যার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো ফেসবুকে দিবেন। আমরা সেটা দেখব, দেখে আপনাদের জানিয়ে দেব কয় টাকার মতো খরচ হতে পারে আমাদের ক্লিনিকে। এছাড়া আপনি যদি কোনো ক্লিনিকের সম্পর্কে জানতে চান তাদের সাথে যোগাযোগ করবেন, তারা বলে দিবে। আমি কর্মরত আছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টারে। আমি আমার অফিস রুমে বসা আছি। আপনি যে কোনো প্রয়োজনে আমার এখানে করেন বা না করেন সেটা ম্যাটার করবে না। যে কোনো প্রয়োজনে গাইনোকমার্সিয়াল বিষয়ে আমাদের এখানে এসে আমার সাথে বসে সময় নিয়ে ধৈর্য ধরে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আমাদের এমন এমন অনেক মানুষ আমি দেখতে পাই যারা বিভিন্ন জায়গাতে অপারেশন করেছে, তবে কারো কারো রেজাল্ট ভালো এসেছে, কারো কারো রেজাল্ট খারাপ এসেছে। সব কিছু মিলিয়ে অনেকে অনেক সমস্যা আছে, আবার অনেকেই অনেক ভালো রেজাল্ট পেয়ে জীবনযাপন সুন্দরভাবে করতেছে। তো সব কিছু মিলিয়ে একটা বিষয় হচ্ছে যে আমি 2012 থেকে এই কাজগুলো করে আসি। আমার নিজের অপারেশনটা 2016-তে হয়। তো অনেকে প্রশ্ন করবেন যে কেন আমি পরে অপারেশন করলাম। আসলে আমি খুবই দরিদ্র একটি ফ্যামিলির ছেলে, যার কারণে আমার বাবা মার সামর্থ্য হয়নি আমাকে টাকা দেওয়ার। সেটা আমার এক মামার মাধ্যমে টাকাটা পেয়ে আমি অপারেশনটা করতে পেরেছিলাম আর কি। সো 2012 থেকে আমার এই কাজ করা, বাংলাদেশে কোথায় কেমন কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু আমি মোটামুটি ধারণা রাখি। দেখা যায় আপনারা অনলাইনে ইউটিউব ফেসবুকে যে ভিডিও দেখেন, অনেক সময় এই ভিডিওগুলো পরিপূর্ণ সত্য থাকে না। দেখা যায় একজন মানুষের রিভিউ নিচ্ছে, বাট তার 2, 4, 6 মাস পর রেজাল্টটা আসলে মূল যে রেজাল্ট সেটাকে ক্যারি করে। তো সব কিছু মিলিয়ে পরবর্তী রেজাল্টটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো ক্লিনিক দেখাইতে পারে না বা দেখায় না। তো আমরা যেটা করেছি, আমাদের এখানে অলমোস্ট প্রতিদিন অপারেশন হয়, সে কারণে সবাইকে বলা যে আপনি আসেন, যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাই। অনেক সময় স্টিচ কাটার জন্য অনেকেই আসে, সেলাই কাটার জন্য তাদেরকেও দেখাই। অনেকের সাথে ফেসবুকে বছরের পর বছর অ্যাড থাকে, তাদের অনেকের আইডিও ভুলে যায়। আর এটা ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ আমি আসলে প্রতিদিন নতুন নতুন অনেক মানুষের সাথেই কথা বলি। আপনি ধরে নেন যদি আমরা মাসে 40 থেকে 50টা অপারেশনও করে থাকি, একদম মিনিমাম, তারপরেও এই 40-50টা অপারেশনের রোগী আমার কয়েক বছর দ্বারা রেগুলার কথা বলে তারপরে আসছে। হঠাৎ করে একদিনে কথা বলে পরের দিন চলে আসছে, এমন কিন্তু বিষয়টা না। এখানে একজন কমেন্ট করছে আমার ওজন প্রায় 100 কেজি, কিভাবে ওজন কমাতে পারি? দেখুন, আপনার ওজন কমানোর জন্য সবচাইতে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আগে নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দিয়ে দেখতে হবে কি কারণে ওজনটা বাড়ে। প্রথমত ওজন বাড়ার কারণ খুঁজে বের করতে হবে। যদি আপনার অতিরিক্ত খাবারের জন্য ওজন বাড়ে তাহলে সেটা বাদ দেন। অতিরিক্ত ঘুমের কারণে বাড়লে ঘুম পরিমিত করেন। ঘুম কম হলেও ওজন বাড়ে, সেই দিকে ফলো করেন। আপনার হরমোনাল প্রবলেম থাকলে হরমোনের চিকিৎসা নেন। আপনি যদি অলস জীবনযাপন করেন তাহলে আপনার যে লাইফস্টাইল, রেগুলার হাঁটাহাঁটি, চলাফেরা, ব্যায়াম, জিম করতে হবে, এইরকম মন মানসিকতা তৈরি করেন। সব কিছু মিলিয়ে আগে সমস্যা বের করতে হবে, এরপরে সমাধান করবেন। ওজন কমানোটা আসলে একটা খেলার মতো।
আপনি যদি নিয়ম মেনে খেলেন আপনি পারবেন, না হলে পারবেন না। আলহামদুলিল্লাহ আমারও ওজন কমছে। আমার ওজন কমার কয়েকটা কারণ হচ্ছে আমি বাইরের খাবার খাই, তবে পরিমিত কমায় খাই। আমি প্রচুর পরিমাণে পানি পান করি, এই অভ্যাসটা আমার নতুন তৈরি হয়েছে, প্রচুর পানি পান করা। এবং আর একটা বিষয় হচ্ছে যে মোটামুটি দুপুরে আগে ঘুমাতাম, দুপুরে ঘুমটা বাদ দিয়েছি, রাতে আর্লিয়ার ঘুমানোর ট্রাই করি। এবং আরও কিছু বিষয় যে আমি একটু পারিবারিক সমস্যায় আছি, যার কারণে একটু দুশ্চিন্তা হয়, হয়তো চিন্তার জন্য কমতেছে। তো যাই হোক, ওজন অলমোস্ট 8-9 কেজি কমেছে আলহামদুলিল্লাহ। এবং এর আগে আমি একটি নর্মাল আলট্রাসোনোগ্রাম করেছিলাম, পেটে হালকা ব্যথা ছিল গ্যাসের জন্য, সেখানে ওরা লিখে দিল ফ্যাটি লিভার গ্রেড 1। ডক্টরের সাথে কথা বললাম, বলে এটা কোনো ম্যাটার না, আপনি ওজন কমান। ওকে, তো সব কিছু মিলিয়ে ওজন কমানোর কিছু কারণ ছিল, আলহামদুলিল্লাহ কমে গেছে। এখানে শাকিল সরকার ভাই বলছেন যে ভাই আমি তো ভারী কাজ করি, অপারেশন করার কতদিন পর ভারী কাজ করা যাবে? ভাই আসসালামু আলাইকুম। ভাই দেখেন, ভারী কাজ বলতে কি ধরনের ভারী কাজ যদি একটু ভেঙে বলেন আমার জন্য বোঝাতে ইজি হবে। আপনি হাঁটা চলাফেরা 5-10 কেজি ওজনের কাজ, এগুলো আপনি 1 সপ্তাহের ভিতরেই করবেন। আপনি যদি 50-60 কেজি ওজনের কাজ করেন সেক্ষেত্রে আমি 1 মাস সময় নিতে বলবো। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন, এবং আরও বিস্তারিত বললে আমিও আপনাকে সুন্দরভাবে বোঝাতে পারবো। এখানে আরও এক ভাই, সে জাপানিজ ভাষা সম্ভবত তার নাম। তো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমার একই সমস্যা, ইনশাল্লাহ আমি দেশে এসে অপারেশন করব। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে। আপনারা প্রবাসী, আপনাদের জন্য আমাদের দেশের অর্থনৈতিক চাকা চলে। আমরা হয়তো বা অনেক কষ্ট থেকে আপনাদের জন্যই পরিত্রাণ পাচ্ছি। সো আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ এবং আপনাদের জন্য দোয়া করি। প্রবাসী মানুষ ভালো থাক। আমার বাবা প্রবাসী ছিলেন, আমার চাচা প্রবাসী, আমার মামাতো ভাইয়েরা প্রবাসী, আমার ক্লাসমেট বন্ধু বান্ধব সব প্রবাসী। তো প্রবাসীদের জন্য মন থেকে দোয়া। সবাই আপনারা ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন, এবং প্রতি মাসে 2-4 হাজার টাকা করে নিজের জন্য জমাবেন। কারণ আপনার দিন শেষে কিছু আপনার জন্য থাকা উচিত। আপনি বাসায় এসে যদি অপারেশনের টাকার জন্য বাড়ির মানুষের কাছে হাত পাততে হয়, সেটা খুবই কষ্টদায়ক হবে। তো অবশ্যই অবশ্যই মাসে মাসে 2-4 হাজার টাকা নিজের জন্য জমাবেন। যদি না পারেন অন্তত 1,000 টাকা হলেও জমাবেন নিজের জন্য, সেটা বাসায় বলবেন না। আপনি আলাদা অ্যাকাউন্ট করে রাখবেন নিজের জন্য। আরিফ হোসেন বলছে আমি অনেক দূর থেকে যেতে চাইতেছি, আমাকে কি আগে সার্জারি হবে কি? আমি আপনার কথাটা আসলে বুঝতে পারিনি, তবে আমি যদি মোটামুটি আইডিয়া করি, আপনি হয়তো জানতে চেয়েছেন যে আপনার সার্জারিটা দ্রুত করে দেওয়া যাবে কি না। জি, করে দেওয়া যাবে। সেই জন্য আপনাকে আগেই ডেট বুকিং করতে হবে, আগে কথা বলে কনফার্মেশন নিয়ে রাখতে হবে, কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে আপনাকে। আর যদি বলেন যে অপারেশন করে কয়দিন ঢাকা থাকতে হবে, ঢাকা বলতে 2 দিন থাকবেন। ঢাকা শহরে আসলে এদিকে অনেক আবাসিক হোটেল আছে, আমরা ব্যবস্থা করে দিব, বা আপনার আত্মীয় স্বজন বা নিজের বাড়ি থাকলে অবশ্যই অবশ্যই ভালো। কাউসার ভাই আমাকে ধন্যবাদ জানিয়েছে। জি শুক্রিয়া ভাই, আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আপনিও মেবি প্রবাসী ভাই। সো সবাই আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকে থেকে আবার দেখলাম যুদ্ধ শুরু হয়ে গেছে, ইসরায়েল ইরান। সো যারা মিডল ইস্টে আছেন একটু সতর্ক থাকবেন। আমি জানি না আল্লাহ আমাদের রিজিক নসিবে কি রাখছে, কি হতে যাচ্ছে আমাদের সাথে। তবে প্রবাসী যারা আছেন তারা সতর্ক থাকবেন। একজন প্রবাসী মানুষের দ্বারা দেখা যায়, একজন প্রবাসী মানুষের দ্বারা একটা সম্পূর্ণ ফ্যামিলি চলে। একটি গ্রামে যদি 200-100 প্রবাসী মানুষ থাকে, ওই গ্রামের সম্পূর্ণ অর্থনীতি সেই প্রবাসী মানুষ দ্বারা প্রভাবিত হয়। এবং সেই এলাকার প্রতিটা বিজনেস, প্রতিটা কাজ, ইভেন গাড়ি চলাচল, টিউশনি, সব কিছুই প্রবাসী ইনকাম থেকে প্রভাবিত। আমার বাবা, আমার আত্মীয়স্বজন সবাই প্রবাসী। আমাদের এলাকায়
দুইটা কাজই হয়। দেখা যায় যারা প্রবাস জীবন করে, প্রবাস থেকে এসে আম, আসলে ওই রকম কোনো কাজ অধিকাংশ মানুষই করে না। তারা যেটা করে, কিছু কিছু মানুষ আছে যে ব্যাংকে টাকা রাখে, আবার কিছু মানুষ আছে অটো গাড়ি কিনে, আবার কিছু মানুষ আছে যাদের তাদের জীবন শেষ প্রবাস করতে করতে এখন ছেলেদের পাঠিয়েছে। সো এইভাবে হচ্ছে প্রবাসী জীবনগুলো আমাদের এখানে চলে। তো আমাদের এলাকার বাইরে থেকে বা আমাদের এলাকায় বাইরে থেকে টাকা আসার কোনো অপশন নাই, শুধু প্রবাসী ইনকাম। এই প্রবাসী ইনকামকে বেস করে যারা স্টুডেন্ট আছে ওরা প্রবাসীদের ছেলে মেয়েকে বা পড়াচ্ছে, অটো গাড়িগুলোতে প্রবাসী ছেলে মেয়ে বউ বাচ্চা তারা আর কি রেগুলার যাতায়াত করতেছে, বাজার থেকে কিনে খাচ্ছে। মানে আমাদের দোহার নবাবগঞ্জের ফুল অর্থনীতির 80% প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। কারণ যাদের জমি জমা আছে তাদের নিজেদের বছরের ধান নিজেদের জমি থেকে আসে, সেটা বাইরে বিক্রি করা মতো খুব বেশি পরিবার বা খুব বেশি মানুষের হয় না। সো প্রবাসী আমাদের এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন, এবং তাদের ইনকামই আমাদের এলাকা চলে। এখানে তারেক ভাই বলছে কেমন আছেন। তারেক, আরে খোদা, তারেক কি পুলিশ কি হইছ নাকি সামনে হইবা? কি খবর তোমার? আমাদের সেই তারেক নাকি এটা, একটু দেখি। জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুবই ভালো রাখছেন। আমি ভালো আছি। তো ভালো আছি, এই জন্যই আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য আসলাম। আসলে কথাবার্তা বলা উচিত, আমি যেটা মনে করি। আমার গলায়ও একটু প্রবলেম আছে। সেই জন্য আসলে খুব বেশি কথা বলাও উচিত না। তো আমি তারপরেও চেষ্টা করব রেগুলার লাইভ করে আপনাদের সাথে কথাবার্তা বলার। লাইভ চলতেছে আমার, লাইভ দেখতে পারেন আপনারা। লাইভ চলতেছে আমার, আপনারা লাইভ দেখতে পারেন। ওই যে আমার বাসা থেকে আমার মেয়েও লাইভ দেখে ভিডিও কল করছে। আসলে ও ছোট মানুষ তো, বাবাকে মোবাইলে দেখতে পারছে, সেই কারণে লাইভ দেখে ও আমাকে ভিডিও কল দিয়েছে আমার আরেকটা ফোনে। আমি অলরেডি সেই ওকে ভিডিও কলে রাখছি। বাবা আমি যে কিছুক্ষণ পর আসতেছি, এসে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা, ছোট মানুষ তো আসলে বাবার জন্য অপেক্ষা করে। আর ঢাকার যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে মা বাবা ছাড়া তো এদের আর কোনো সুযোগ নেই। গ্রামের বাচ্চাগুলো ঘুরতে ফিরতে পারে, বাট ঢাকা শহরের বাচ্চাগুলো তো ওই রকম ঘুরতে ফিরতে সুযোগ পায় না, সেই কারণেই সমস্যা। এখানে আমার ঠিকানা একজন চেয়েছে, যে আমি ঠিকানা দিয়ে দিব। এখানে অনেকেই আসলে আমাকে ফলো করে, কমেন্ট করে, আমার ভালো লাগে আপনাদের সাথে সত্যি বলতে, কথা বলতে আমার খুবই খুবই ভালো লাগে। আমি আমাদের ঠিকানাটা ইনবক্সে দিয়ে দিচ্ছি, বা এখানে কমেন্টে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। ভাইয়া একটু কমেন্টটা দেখবেন প্লিজ। আসবেন, অবশ্যই আসবেন, আসার আগের দিন একটু ফোন করে আসবেন। আবির, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, খুবই ভালো আছি। নয়ন মল্লিক ভাই বলেছে দেখা হচ্ছে খুব দ্রুত। ইনশাল্লাহ ভাই, আমি আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আসবেন। আমি আমার সামর্থ্য মতো আপনাদের জন্য চেষ্টা করব, যেভাবে ভালো হয়। সর্বোচ্চ পরিমাণে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর বাংলাদেশে এই বিষয়গুলো আসলে খুব বেশি পরিমাণে প্রচারণা নেই, কিন্তু দেখা যাচ্ছে প্রচারণা খুবই জরুরি। আসলে না হলে এমন এমন ক্লিনিকগুলোতে মানুষ অপারেশন করে, যেখানে অপারেশন করার পর কাজের মান খুব বেশি ভালো পাচ্ছে না, এবং পরবর্তীতে আমাদের কাছে এসে বিভিন্ন রকম অভিযোগ জানায়। বাট আমাদের আসলে কিছু করার এখানে নেই প্রচার করা ছাড়া। কেননা কারণ আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলার সুযোগ আমাদের নেই। সবাই যে যার মতো কাজ করে যাবে, যে যার মতো কাজ করতেছে। তো অভিযোগ থাকলেও আসলে আমরা কিছুই করতে পারতেছি না। আর আমি সবসময় বলি যে অপারেশন করার পূর্বে যথেষ্টভাবে খোঁজ খবর নিয়ে তারপর অপারেশন করবেন। করার পর আসলে সমস্যা হবে এইরকম ঝামেলা হতেও পারে। সবাই অপারেশন করলে সবার ভালো হবে তা কিন্তু না।
বা সবার খারাপ হচ্ছে তাও না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের লাক লাক কপালের একটা বিষয় আছে যে ভাই সবার কপাল কিন্তু সবসময় ভালো থাকে না। তো সবসময় আমি আমি ভাই পজিটিভ চিন্তা ভাবনা করি, অনেক বেশি পজিটিভ চিন্তা ভাবনা করি এবং আমি পজিটিভ চিন্তা ভাবনা করতেও চাই। একটা ফোন কল আসছে, মেবি ভাই বুকিং করবে, আমি ওনার সাথে কলে একটু কথা বলি, আপনারাও শোনেন। হ্যালো। আমি কবির হোসেন, ওই যে আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আমি ওই এইটা আমার যে বুকের ছবিটা পাঠাইছি। আচ্ছা ভাইয়া, আমি তো একটু কাজ করতেছি, আমি করে আপনার ছবিগুলো দেখে জানাই ভাই। আচ্ছা, একটু জানাইন। আর অপারেশনে যাওয়ার আগে তো আমাকে একটু যদি জানাতে ভালো হয়। জি জি, বুঝি নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি জানাচ্ছি। এই যে উনি যেমন ছবি পাঠিয়েছে, ছবি পাঠিয়ে ফোন দিয়েছে যে আসলে কত টাকা লাগবে, আমি যে SMS করে টাকাটা বলে দিলাম, ব্যাস। মেবি উনি, হ্যাঁ হ্যাঁ কবি সাহেব, ওনাকে একটু ফিক্সড রেট বলে দিলাম যাতে উনি করতে পারে। উনি আমাকে বুকিং দিবে, তো বুকিং নিব, সেই কারণেই উনি চাচ্ছে 10 তারিখে করতে যাচ্ছে। আসলে দেখেন ভাই, আমরা তো রেগুলার অপারেশন করি, আমাদের এখানে আলহামদুলিল্লাহ রেগুলারই অপারেশন হয়। সো যার ফলে মানুষের মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হয়েছে, মানুষজন অনায়াসে চলে আসে, মানুষজন ভালোবাসে। চিনি না, ঠিক আছে? আপনি রুম লয়ে দিবেন, যে একজন ডাইরেক্ট আপনার এখানে আসেন, ঠিক আছে? তাহলে আপনি একটা রুমের ব্যবস্থা করে দিবেন, যত টাকা লাগে তো আমি দিব, সমস্যা নাই। একটা রুমের ব্যবস্থা থেকে যদি যে জি, আমি অবশ্যই আপনাকে থাকার রুম ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। আপনি আসেন, ঢাকা আসার পর সকল দায়িত্ব ইনশাল্লাহ আমার। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় কি করবেন, A to Z এগুলো আমি দেখার চেষ্টা করব। না, রায়হান শুধু সকালে আসে। এই হচ্ছে অবস্থাটা। তো সবাই আসবেন, আমরা আছি ভাই, আমরা এখানে আমাদের পাবেন। এমন না যে আমরা থাকবো না। এই যে আমার অফিসটা আমি আপনাদের দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকজন সহকর্মী বসেন, আর এই পাশটাতে আমি বসি। তো আমাদের এখানে সুন্দরভাবে সেট আপ করে দেওয়া সব কিছু। তো আমাদের এখানে আসলে আপনি সময় নিয়ে ধৈর্য ধরে বসে কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, আবির সাহেব টাকার ব্যাপারে জানতে চেয়েছেন। ভাইজান, আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমাকে একটু ছবি তুলে দিতে হবে, আমি গ্রেড দেখে আপনাকে বলে দেবো কয় টাকা লাগবে। ঠিক আছে, আমাদের এখানে কোনো এক্সট্রা চার্জ নেই। অপারেশনের যে খরচ, এটাই হচ্ছে মূল খরচ। এর বাইরে আপনাকে জাস্ট 1600 টাকার ঘরের খাওয়ার ওষুধ কিনে খেতে হবে 14 দিনের, 15 থেকে 1600 টাকার। মোজাম্মেল সাহেব বলছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছেন। আপনাদের আমার জন্য দোয়া করবেন। প্রবাসী ভাই আপনিও আমার, আসলে প্রবাসী ভাইদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। এবং আমি আপনাদের, আমার বাবা প্রবাস জীবন কাটিয়েছে সারা জীবন, আমি আমার বাবার কষ্টটা জানি, প্রবাসী ছেলে সন্তানদের কষ্টটাও জানি, প্রবাসী মানুষের কষ্ট জানি, পরিবারগুলোর চাহিদা জানি, সবই জানি। সো আমি আপনাদের খুবই ভালোবাসি প্রবাসী। আপনারা দেশের জন্য, পরিবারের জন্য যে পরিমাণে মেহনত করেন, এটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ 12 ঘন্টা ডিউটি, আরও 2 ঘন্টা ওভার টাইম, 14 ঘন্টা কাজ করে রুমে এসে খাবার রান্না করে খেয়ে রেস্ট করে আবার বাসি খাবার নিয়ে যাওয়া, আবার দুপুরে সেটা খাওয়া, খুবই কষ্ট ভাই। দেশে সব মা বাবা সবারই আছে, পরিবার পরিজন ছেড়ে ঈদ দেশের বাইরে করতেছেন, সুসময়ে বাইরে আছেন, বিয়ে করছেন, বউ অন্তঃসত্ত্বা বিদেশ পড়ে আছেন, বাচ্চা হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, তখন আপনি দেশে আসছেন। বাচ্চার সাথে সময় কাটানোর যে একটা গোল্ডেন মোমেন্ট, সেটা আপনি মিস করতেছেন। আমার বাচ্চা প্রতিদিন আমার সাথে ঘুমায়, আমার সাথে ঘুম থেকে উঠে। ও এখন এমন একটা অবস্থা, ওর হচ্ছে 15 মাস চলতেছে। আমি বাসায় না গেলে ঘুম আসে না। যখন রাত 8টার বেশি বেজে যায়, 9টার মতো হয়ে যায়, তখন ও বারবার ওর আম্মুর কোলে করে এসে দেখে যায় যে আমি আসছি কিনা, দরজায় বারবার আসে বাবা আসছে কিনা। তো এই যে সুন্দর মুহূর্তগুলো, এগুলো আপনারা পাচ্ছেন না। এই জন্য আমার খুবই আফসোস লাগে, খুবই কষ্ট লাগে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য। তো এত
ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আপনারা দেশের জন্য যে কাজ করতেছেন, এটা আসলে ভাই আপনাদের প্রতিদান দিয়ে শেষ করা যাবে না। আমরা যারা এই যে আমার এখানে বিদ্যুৎ চলতেছে, এটা আপনার টাকায়, আপনার টাকায়। এটা আমি বলতে কখনোই দ্বিধাবোধ করি না যে প্রবাসীদের যে ত্যাগ, এটা বাঙালিদের মনে রাখতেই হবে। এখানে মুকলেশ ভাই বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাইজান। ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি ইনশাল্লাহ। আমি লাইভটা শেষ করে দিব, বাসায় যাচ্ছি। আমাদের এখন কাজ যেহেতু নেই, তো আমি কালকে আবার বিকেলে একটা লাইভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাকে নক করবেন। আমি সর্বদা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।